প্রিয় খ্রিস্টান ভাই বোনেরা, সবাইকে জয় যিশু। আজকের এই বিশেষ প্রার্থনায় আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, প্রার্থনার শক্তিকে আমরা যেন কখনো ভুলে না যাই। প্রার্থনা কেবল কিছু শব্দ নয়, এটি হলো আমাদের প্রাণের গভীর থেকে ঈশ্বরের সঙ্গে সরাসরি কথা বলার এক অসাধারণ উপহার। জীবনের প্রতিটি মুহূর্তে আমরা প্রার্থনার মাধ্যমে শান্তি পাই, সাহস পাই আর ঈশ্বরের আশীর্বাদ লাভ করি। প্রার্থনা আমাদের মনে আশা জাগায়, ভয়কে দূর করে এবং আমাদের হৃদয়কে ভালোবাসায় পূর্ণ করে তোলে। তাই আসুন আজকের এই হৃদয় ছোঁয়া প্রার্থনায় একসাথে যোগ দিই। কিন্তু তার আগে একটি ছোট্ট অনুরোধ। যদি এই প্রার্থনা আপনার হৃদয়ে ছুঁয়ে যায়, তবে অবশ্যই এই চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে আগামী দিনে আরও আশীর্বাদপূর্ণ বার্তা আপনার কাছে পৌঁছে যায়। এখন আসুন এই হৃদয়স্পর্শী প্রার্থনা শুরু করি। হে পরম করুণাময় ঈশ্বর, আজ আমি আপনার সামনে এসেছি একেবারে খালি হাতে, কিন্তু হৃদয়ে অগণিত কৃতজ্ঞতা নিয়ে। প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি মুহূর্ত, প্রতিটি হাসি আর প্রতিটি অশ্রু সবই আপনার আশীর্বাদের সাক্ষ্য বহন করছে। প্রভু, আপনি আমার জীবনের আলো। অন্ধকারের ভেতর দিয়ে যখন আমি হাঁটি, তখনও আপনার আলো আমার পথ দেখিয়ে দেয়। আমি জানি আমি অনেক সময় ভুল করি, অনেক সময় আপনার ইচ্ছার বিরুদ্ধে চলে যাই। তবুও আপনি আমাকে ক্ষমা করেন আর ভালোবাসেন। এ ভালোবাসা সত্যিই অশেষ। আজকের দিনে আমি বিশেষভাবে আপনাকে ধন্যবাদ জানাই। আমার পরিবার, আমার বন্ধু-বান্ধব, আমার আশ্রয় আর আমার প্রয়োজনীয় সবকিছু দেওয়ার জন্য। আমার টেবিলে খাবার আছে, মাথার উপরে ছাদ আছে, আর চারপাশে যারা আছে তারা আপনারই পাঠানো আশীর্বাদ। কিন্তু হে প্রভু, আমি জানি পৃথিবীতে অনেকেই আছে যারা এই সব কিছু পায় না। তাদের জন্য আজ আমি প্রার্থনা করি। যে শিশুদের ঘুমানোর মতো বিছানা নেই, যাদের পেট খালি থেকে যায়, তাদের মন ভেঙে গেছে কষ্টে, তাদের ওপর আপনার দয়া বর্ষিত হোক। তাদের জীবনে আলো জ্বালান, তাদের প্রয়োজনে সাহায্য পাঠান। হে ঈশ্বর, আমি আপনাকে অনুরোধ করি, আমাকে যেন সবসময় আপনার ইচ্ছার পথে চালিয়ে নিয়ে যান। আমার জেদ, আমার দুর্বলতা যেন আমাকে আপনার আশীর্বাদ থেকে দূরে না সরিয়ে দেয়। আমাকে শেখান প্রতিদিন আরও নম্র হতে আর ভালোবাসা দিয়ে প্রতিটি মানুষকে গ্রহণ করতে। প্রভু, যারা আপনাকে এখনো চিনে না, যারা আপনার ভালোবাসা অনুভব করতে পারেনি, তাদের হৃদয় খুলে দিন। তারা যেন জানতে পারে আপনি এক দয়ালু পিতা, যিনি কখনো তাঁর সন্তানকে একা ফেলে রাখেন না। আজ আমি আমার দুশ্চিন্তাগুলো আপনার হাতে সঁপে দিচ্ছি। আমার ভয়, আমার অস্থিরতা, আমার কষ্ট সবই আপনি জানেন। আমি বিশ্বাস করি আপনি আমাকে এমন শক্তি দেবেন যাতে আমি প্রতিটি বাধাকে অতিক্রম করতে পারি। প্রভু, আমার প্রতিটি দিন যেন আপনার প্রশংসায় ভরে ওঠে। আমি যেন কেবল নিজের জন্য নয়, অন্যদের জন্যও বাঁচতে শিখি। আমি যেন আশেপাশের মানুষের জীবনে সামান্য হলেও আনন্দ আর শান্তির কারণ হতে পারি। আপনার প্রতিটি প্রতিশ্রুতি সত্য, প্রতিটি বাণী আলো। আপনি বলেছেন, এই পৃথিবীতে কষ্ট থাকবে, কিন্তু সাহস রাখো, আমি পৃথিবীকে জয় করেছি। এই বাণী আমাকে সাহস দেয়, আমাকে শক্তি দেয়, আমাকে স্মরণ করিয়ে দেয় যে আপনার সঙ্গে থাকলে কোনো কষ্টই চিরস্থায়ী নয়। প্রিয় বন্ধুরা, প্রার্থনা হলো বিশ্বাসের নিদর্শন। যখন আমরা ঈশ্বরকে ডাক দিই, তখন আমরা স্বীকার করি আমাদের জীবন তাঁর হাতে। প্রার্থনার মাধ্যমে আমরা আমাদের হৃদয় হালকা করি, আমাদের আত্মাকে শক্তিশালী করি এবং ঈশ্বরের দিক নির্দেশনা খুঁজে পাই। আমাদের উচিত প্রতিদিন প্রার্থনা করা, শুধু বিপদের সময় নয়, আনন্দের মুহূর্তেও। কারণ প্রার্থনা হলো সেই সেতু যা আমাদের আত্মাকে ঈশ্বরের ভালোবাসার সঙ্গে যুক্ত করে। তাই মনে রাখুন, প্রার্থনা ছাড়া আমাদের জীবন অসম্পূর্ণ। ঈশ্বর সবসময় আমাদের কথা শোনেন এবং সবসময় আমাদের জন্য সেরা পরিকল্পনা রাখেন। যখন আমরা প্রার্থনা করি, তখন আমরা কেবল আশীর্বাদ পাই না,
বরং আমরা নিজেরাই অন্যের জন্য আশীর্বাদ হয়ে উঠি। হে ঈশ্বর, আমাদের জীবন যেন সবসময় আপনার ভালোবাসায় ভরে থাকে। আমাদের প্রার্থনা যেন হয় সত্যিকার বিশ্বাসের প্রতিফলন, আর আমাদের প্রত্যেকের হৃদয়ে আপনার শান্তি বর্ষিত হোক। স্বর্গীয় আশীর্বাদের জন্য রাতের প্রার্থনা। হে প্রিয় স্বর্গীয় পিতা, আজকের দিনটি আমাদের জীবনে তুমি যে আশীর্বাদ করেছ তার জন্য আমরা তোমাকে ধন্যবাদ জানাই। তুমি আমাদের রক্ষা করেছ, জীবনের প্রতিটি পদক্ষেপে আমাদের সঙ্গে থেকেছ। অনেক বাধা, সংগ্রাম আর ক্লান্তি সত্ত্বেও তুমি আমাদের শক্তি দিয়েছ, এবং সেই জন্য আমরা কৃতজ্ঞ। প্রভু, আমরা জানি রাত হলো বিশ্রামের সময়, কিন্তু সেই সঙ্গে এটা হলো আত্মাকে তোমার হাতে সমর্পণের সময়। যখন আমরা ঘুমাবো, তখন আমাদের হৃদয় যেন তোমার শান্তিতে ভরে থাকে, আর আমাদের আত্মা যেন তোমার স্বর্গীয় আশীর্বাদে বিশ্রাম পায়। হে প্রভু, দিনের মাঝে আমরা ভুল করেছি, অনেক সময় আমরা তোমার ইচ্ছা বুঝতে পারিনি, এমনকি কখনো কখনো আমরা তোমার পথ থেকে সরে গিয়েছি। দয়া করে আমাদের সেই সকল পাপ ক্ষমা করো। আমাদের হৃদয়কে শুদ্ধ করো, যাতে আগামীকাল আমরা নতুন করে তোমার পথে চলতে পারি। স্বর্গীয় পিতা, আমি আমার পরিবারের প্রতিটি সদস্যকে তোমার কাছে সমর্পণ করছি। তাদের জীবনে শান্তি, স্বাস্থ্য ও আশীর্বাদ বর্ষণ করো। যারা কষ্টে আছে তাদের সান্ত্বনা দাও, যারা অসুস্থ তাদের আরোগ্য দাও, যারা বিভ্রান্ত বা দুর্বল তাদের শক্তি যোগাও। হে প্রভু, যেন আমাদের পরিবার তোমার ভালোবাসায় যুক্ত থাকে, আর কখনো শত্রুর ফাঁদে না পড়ে। হে প্রভু, আমাদের পৃথিবী অশান্তি ও অন্ধকারে ভরা। যুদ্ধ, দুঃখ আর অন্যায় সর্বত্র ছড়িয়ে আছে। এই রাতে আমি প্রার্থনা করি, তুমি যেন এই পৃথিবীতে তোমার শান্তি বর্ষণ করো। নেতাদের প্রজ্ঞা দাও, দরিদ্রদের জন্য ব্যবস্থা করো, এবং যারা তোমাকে খুঁজছে তাদের হৃদয় তোমার আলোয় ভরিয়ে দাও। হে যিশু, আমার হৃদয়কে তোমার ভালোবাসায় শক্ত করো। আমার মনকে তোমার সত্যের আলোতে আলোকিত করো। আগামীকাল যেন আমি তোমার ইচ্ছা অনুযায়ী চলতে পারি, মানুষের জীবনে আলো ও আশা ছড়াতে পারি। আমার দুশ্চিন্তা তোমার হাতে তুলে দিচ্ছি, কারণ আমি জানি তুমি সেই ঈশ্বর যিনি অসম্ভবকে সম্ভব করতে পারেন। হে প্রভু, আমি যখন চোখ বন্ধ করব, তুমি যেন আমার পাহারাদার থাকো। আমার ঘর, আমার পরিবার, আমার প্রিয়জন সবাইকে তোমার ফেরেশতাদের দ্বারা পাহারা দাও, যেন কোনো অশুভ শক্তি আমাদের স্পর্শ করতে না পারে। আমাদের নিদ্রা যেন শান্তি ও নিরাপত্তায় ভরা হয়, আর ভোরবেলা যেন আমরা তোমার নতুন আশীর্বাদ নিয়ে জেগে উঠতে পারি। স্বর্গীয় পিতা, ধন্যবাদ তোমাকে, কারণ তুমি আমাদের প্রার্থনা শোনো। তুমি আমাদের সেই ঈশ্বর, যিনি কখনো আমাদের ছেড়ে যান না। এই রাতের শেষে আমরা তোমার কাছে আত্মবিশ্বাসের সঙ্গে বলি, হে প্রভু, আমরা তোমার সন্তান, তুমি আমাদের স্বর্গীয় পিতা। আমাদের জীবন, পরিবার এবং আগামীকাল সম্পূর্ণভাবে তোমার হাতে সমর্পণ করছি। প্রভু, যীশু খ্রিস্টের মহামূল্যবান নামে আমরা এই প্রার্থনা করি।